গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছি জাস্ট আমি ফ্রেশ হয়ে আসলাম গাইজ, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। আর এখন হচ্ছে গাইজ 6টা বাজে আর একদম মিষ্টি ওয়েদার, সুন্দর ঠান্ডা। তার কারণ গাইজ বৃষ্টি হয়েছে ভোরবেলা, এই দেখো এখানে ভিজা জল টেনে নিয়েছে, ভিজা আছে। তো আমি দেখাচ্ছি, বাইরে গেলে আরও ভালো বুঝতে পারবা যে বৃষ্টিতে জলে কী অবস্থা চারদিক। তো যাই হোক গাইজ, লেট না করে ঝপাঝপ আমি রেডি হয়ে নিই ডিউটি যাওয়ার জন্য। বিছনা টিছটাও গুছায় নেবো, বুঝে আগে রেডি হই। চাঙ্গাভাবে একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুললি ফাইনালি রেডি গেছে। আর এইটাই আমার কিন্তু কাজের ড্রেস গেছে, তো ফুললি ফাইনালি রেডি, হাতে হেলমেট, এখন বেরোবো। তো গাইজ আমি বললাম না বৃষ্টি হয়েছে বাইরে, দেখো সব জল জমে কিছু, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে জলের ভিতরে। যারা একটু চোখ ভালো দেখো, ছিটেফোঁটা এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি গেছে, কিন্তু এখন কম হচ্ছে। আর পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে, ওই দেখো গাইজ পাহাড়। তো এরম ভিউ, এরম ওয়েদার, মিষ্টিপানা ওয়েদার। ডিউটি যাচ্ছে এখন গাইজ ভিজে ভিজে। তোমরা তো দেখলে গাইজ যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি ডিউটিতে যাচ্ছিলাম, কাদা মাদা চারিদিকে। এবার ডিউটিতে গিয়ে সবার প্রথমে আমি সিমেন্ট এইসব ইস্যু করাই। তো সিমেন্টের গোডাউনেই আছি গাইজ, এই দেখো পিছনে পুরো সিমেন্টের গোডাউন, আর গাড়িও রেডি। কিন্তু বৃষ্টিতে আমরা কিছু করতে পারছি না, গাড়ির ভিতরে বুঝতে পারবা, ফিল পাবা যে গাইজ বৃষ্টি হচ্ছে। দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। তো ওর জন্য কিন্তু আমরা এখানে পুরো আটকে গেছি সবাই, 3জন এসছি, 3জন পুরো আটকে গেছি। আর ওয়েদার মাম্মি কাসাম ওয়েদার, এরম ওয়েদার কাজ করার ওয়েদার না একদম। তোমরা একটু দেখে নাও, এইসব ওয়েদার কেউ কাজ করে? এত সুন্দর মেঘলা ওয়েদার গাইজ, কাজ করে। এই পাহাড়, আমি নিচে বসে আছি তাই দেখা যাচ্ছে না, এই পাশ থেকে এখানে পাহাড় দেখা যায়, নিচে বসে থাকার জন্য পাহাড়টা দেখতে পাচ্ছেন না। জাস্ট কিন্তু অসম ওয়েদার, দোস্ত অসম। তো দেখা যাক কখন এখন বৃষ্টি থামে, ওটা এখন দেখার পালা। কত সময় এখানে বসে থাকতে হয়, বসে থাকতে ভালো লাগছে না, কারণ আমার কাজ হচ্ছে ওই সাইড। এখান থেকে 9 করে 1 কিলোমিটার হবে না, আধা মিটার হবে, আধা কিলোমিটার দূরে গাইজ কাজ হচ্ছে। আর এইখানে বসে আছি সিমেন্ট নিতে এসে, পুরো ফেসে গেছি দোস্ত, পুরো পাশে আমি। বৃষ্টিতে তো আটকে ছিলাম, ছাতা নিয়ে যাচ্ছি গাইজ, একটা ছাতা পাইছি, ছাতা নিয়ে যাচ্ছি এখন এই কাদার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে। ভিজে ভিজে এসে আমি কাজের সাইডে এসে কাজ দেখছি বা ওদের করছি। এবার এখানে এসে আনএক্সপেক্টেডলি একটা জিনিস আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে মাউন্টেন ভিউ। অলওয়েজ আমি ভিডিওতে দেখা একটু হলো মাউন্টেন ভিউ, কিন্তু আজকে দেখাবো আলাদা লেভেলের, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে পুরো পরিষ্কার, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো ফিল পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার মতো। এই দেখো দোস্ত, পুরো ফিল আসছে না কাঞ্চনজঙ্ঘার মতো। এই দেখো, এই দেখো এই জায়গাটা ফিল হবে কাঞ্চনজঙ্ঘা, মনে হচ্ছে ওইটা বরফের পাহাড়। মেঘ কিন্তু এটা বরফের পাহাড় না, এটা মেঘ, মনে হচ্ছে বরফের পাহাড়। ওটা এত সুন্দর লাগছে, দেখো জাস্ট অসাম। এই জায়গা থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যায় না, কল্পনা করতে পারবো না তোমরা। আর কিছুদিন পরে আসবো আমি ঘুরতে, বাইক নেই সব জায়গা, দার্জিলিং। ওয়াও জাস্ট, আমার তো এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তোমাদের কোন জায়গাটা বেশি সুন্দর লাগছে? আমার এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে। যেমন ওয়েদার তেমন পরিবেশ, উফ পুরো মাখন। নর্মালি তো আমি এখানে ব্রিকের কাজ দেখছিলাম, মানে ব্লকের কাজ দেখছিলাম, বসে এখানে ঘুরে ফিরে কাজ করাছিলাম। তো এখন আমাকে ফোন করলো, টিএম স্যারের সাথে কথা বলতে হবে, প্লাস আমার কার্পেন্টারের কিছু মালপত্র ইস্যু করতে হবে। তো এখন লেট না করে গাইজ ঝপাঝপ যাই, ওই কাজগুলোকে ব্যবস্থা করি। ব্যবস্থা করতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে। 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে আমার এই মালকটা ইস্যু করতে। প্লাই বাটাম, দুরকম বাটাম আর প্লাই, বাপরে ভাব 1.5-2 ঘন্টা। তো গাইজ এখন আমি মালগুলো নিয়ে যাচ্ছি ট্র্যাক্টরে করে। আর একটু আগে সকালে দেখলে বৃষ্টি, আর এখন দেখো ওয়েদারটা কত সুন্দর। ট্র্যাক্টরে করে নিয়ে বেরোনোর পথে গেছে জল, দেখো শুধু জল, পুরো ট্র্যাক্টরের অর্ধেক চাকা জলে ডুবে গেছে। এরকম অবস্থা, মাল নিয়ে যাচ্ছে, রিস্কও লাগছে, ভয়ও লাগছে। আর চন্দন তো পুরো অফরোডিং করছে। তো নিয়ে এসছে এখানে মাল, কিন্তু গোছানো হচ্ছে, মাল রেডি। এই মাল আমাদের ইস্যু করে দিয়েছে 20টা প্লাই আর এইসব। এই মাল এখন এখান থেকে ওই উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে, এখানে এই ক্রেনে করে সে ব্যবস্থা করাচ্ছে। ছোটো নিচে বেল্টও ফেলেছে, ওই দেখো রানিং কাজ করাচ্ছে, রানিং পুরো। দেখো গাইজ মাল এখানে নেই, ক্লিয়ার। এই মাল উঠে চলে গেছে হচ্ছে উপরে, উপরে দেখা যাচ্ছে না হয়তো, এখান থেকে একটু দেখা যাচ্ছে, কারণ আমি এই পাশে আছি তো দেখা যাচ্ছে না। যে এই ফাঁকতে দেখো এখানে প্লাই দেখা যাচ্ছে, এই দেখো। তো মাল উপরে তোলা হয়ে গেছে দোস্ত, আর ডিউটি টাইমও প্রায় শেষ। কিন্তু এখানে 6টা 5-10 বাজে, এখন কেউ বলবে এখানে 6টা 5-10 বাজে। ওয়েদারটা জাস্ট অসম ওয়েদার কিন্তু। ফাইনালি গাইজ সব কাজ বাজ সেরে গাইজ এখন ঘরে আসলাম। খুব ভালো যায়, কষ্ট টায়ার্ড গাইজ, ফুল টায়ার্ড। 2-3 দিক সামলানো, ফেটে হাতে চলে আসছে। তো যাই হোক দোস্ত, ফ্রেশ হয়ে আসে আমি আগে। ফ্রেশ হয়ে এসে গাইজ আমি এখানে শুয়ে রিল্যাক্স একটু মুভি টুভি দেখছিলাম, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, বাড়ির সাথে কথা বলছিলাম। তো এখন থেকে ঘুরতে বাজে 1:30, 9:15 বাজছে। আজকে একটু লেট হয়ে যাচ্ছে খেতে। তো অন্যদিন আমরা 1টার সময় চলে যাই, আজকে 1:30 প্লাস 9:15 বাজে যাচ্ছে, 9:15টাই ধরো এখন। তো লেট হয়ে যাচ্ছে। তা আজকে বুধবার, কী রান্না করেছে আমি জানিও না। তো আমার আন্দাজ অনুসারে আজকে চিকেন হওয়ার কথা, কারণ বুধ আর রবিবার এরা চিকেন করে এই মেসে। কারণ ব্লগে তোমরা কন্টিনিউ দেখে আসছো, বা আমার একটা তেজুর্বা হয়ে গেছে। তো যাই হোক চলো যাই, চিকেন দিয়ে ভাত করাটা মজা লাগছে। তো লেটস গো। একদম ঠিক গেস করেছি গাইস, চিকেন রান্না হয়েছে। তো চিকেন আমার পাতে দেখতে পাচ্ছ, অল্প একটু 1 পিস চিকেন, 1 পিস আলু আছে, আর ঝোল টোল ছাট আছে। তো খেয়ে নি ঝপাঝপ। খাওয়া দাওয়া করে তো ফাইনালি ঘরে আসলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি খেলাম তোমরা তো দেখলে গাইস। কত আশা করে গেছিলাম চিকেন হবে, চিকেন ঠিকই হয়েছে, কিন্তু দেখতে হচ্ছে আলু আর ঝোল দিয়ে খেয়ে এসছি। 1 পিস কোনো রকম চিকেন, তারপর ডানা। তো যাই হোক দোস্ত, সব কোনো ব্যাপার না, পেটটা ভরে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বিষয়।
দুমতো খেতে পাচ্ছি ফ্রিতে, এটাই অনেক বিষয়। কাজ করছি, খাচ্ছি, এনজয় করছি, সবাই তাই ভাবছে। যাই হোক দোস্ত, তো আজকে সারাদিন কী কী করলাম সেটা তো তোমাদের সামনে তুলেই ধরলাম, সব কিছু তোমরা দেখলে ভিডিওতে। তো আজকে ভিডিও গাইজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মর্নিং আসতো। লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট।